টাসু বাবু, Hi, Jan. আমি Ready? শরীরটা আজকে আমার অনেক খারাপ, যার জন্য টাসু বাবু আসছে আমাকে দেখতে। হ্যাঁ জান, আমি আসলাম তোমাকে দেখতে কারণ তুমি এত অসুস্থ। হ্যাঁ, এগুলি কি বাবা, এত কিছু কেন? দেখছো ওই যে আম আনছি, কি আনছো বাজান? আম আনছি আম। ও এখানে আছে আছে যে লিচু। ও আচ্ছা, দেখি আমটা, আল্লাহ কি সুন্দর আমটা। 2 বক্স আছে। কেন 2 বক্স? এত আম কে খাবে বাবু? আর আমি একটু ফিরনি রান্না করেছিলাম। ও আমার জন্য ফিরনি রান্না আর করে। হালিম বানাইছি। ওলি আমার বাচ্চা রে, 2 বাটি হালিম। ও ওই আমটাও দেখি। ও ওয়াও, বাবু যে কি পাগলামি করে, দেখি বাবুকে কেমন সুন্দর লাগতেছে আমার পুতুলটাকে। না কোনো সুন্দর লাগছে না। আরে আজকে কিন্তু বাবু আমাকে নিয়ে বেড়াইতে যাওয়ার কথা। সারাদিন আমরা ঘুরবো এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে কালকে রাত থেকেই এত শরীরটা খারাপ হয়ে গেছে যে আমি আর কোথাও যাওয়ার কথা চিন্তাই করতে পারছি না। এটা একদম ভালো লাগছে না। বাইরে কি খুব রোদ নাকি বাবু? এত রোদ যে তুমি বের হওয়ার সাথে সাথে তোমার মনে হবে যে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছো। আব্বু, আসলে আমাদের দেশে এত ঠান্ডা তো, কিন্তু এত কিন্তু টেম্পারেচার না, 19 ডিগ্রি মাত্র। না আজকে বলে 27 হওয়ার কথা হবে। আজকে 27। ও মাই গড, কালকে 20 না, আমি তো বাসা থেকেই বের হব। ও তার মানে কালকে আমাদের হিট ওয়েভ আসছে একটা। আজকে বলে 27। ও আচ্ছা আচ্ছা। Wow, what are you making? It's just bread and steak pie. That's beautiful. Oh my god. Oh my god, it rolls so well. দেখি তানা কি বানিয়েছেন একটু দেখান। That's so nice. হুম, Steak pies. ও কি বানিয়েছে? স্টেক পাই আর ও ব্রেড, চিজ ব্রেড। ও মাই গড, অনেক সুন্দর, অনেক সুন্দর হলো বাজান। বাহ, আচ্ছা আচ্ছা, আমার গুণের পোলা পান সব কত কিছু করে ফেললো। I just want to see the cheese. কালকে বাবু ম্যাশন পাই বানিয়েছিল, এত মজা হয়েছিল বাবু। এই যে একটু খাও বাবু। হ্যাঁ জান, খাই। এই যে এখানে আছে হলো গিয়ে খাসির মাংস ভুনা। হ্যাঁ, এটা কিন্তু তোমার অনেক প্রিয় আমি জানি। খাসির মাংস ভুনা, এটা বোয়াল মাছ, এটা লতি দিয়ে ইলিশ মাছের মাথা টাথা, আর এটা কোরমা বানিয়েছিলাম, 1 পিস আছে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ মাই জান, এত রকম আইটেম দিয়ে তুমি আমাকে খানা দিচ্ছ। হাও বাবা, আমি যে অসুস্থ জানো বাবু। আরে এই যে আমার পাঞ্জা বাবাটার কথা বলি, আমি তো সকালে বমি করছিলাম। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, ও পাগলের মতো করছিল। হ্যাঁ, আমি যে যখন শুলাম, সে একবার আমার কপালে, আমার গালে এখানে আদর করে, তারপরে মুখের দিকে তাকে এইভাবে বসে, ওই রুম থেকে সে 1 সেকেন্ডের জন্য সরে নেই জানো। আমার বেড থেকে, আমার কাছ থেকে ও 1 মিনিটের জন্য সরে নেই, এরকম করছিল, বুঝছো। অনেক আদর করে সবাইকে। আর ওরা না, কুকুররা সত্যি একদম এত বেশি, মানে মানুষের চেয়ে বেশি। তুমি একজন মানুষকে যতই ভালোবাসো না কেন, এত বেশি তোমার জন্য করবে না। ওরা যেরকম করে, ওরা খুবই লয়াল। এবং আমি একা ঘরে থাকলে না জানো, তা না যদি ভার্সিটিতে যায়, আমি একা ঘরে থাকলে আমার কাছ থেকে একটু নড়বে না। গেটে একটা শব্দ হলে পাগলের মতো দৌড়ে গেটের কাছে যাবে, কেউ আসলো নাকি। আমি যদি একটা কাশি দেবো, হয়তো খানা খেতে আসছে, হ্যাঁ, আমি একটা কাশি দিলাম, দৌড়ে বেডে যে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে যে মানে আমার কি হলো, বুঝছো, এরকম। তাহলে তুমি কি খাচ্ছ বাবা? তানা বাবাই যে বানিয়েছে দেখেন, এটা হলো পাই, কিমা পাই না আব্বু, মাটন দিয়ে করেছে। হ্যাঁ, কিমা পাই। এর আগে না পরশুদিন ও লাঞ্চ বানিয়েছিল ম্যাশন পাই, এত মজা হয়েছিল। You're really getting into your pies. হ্যাঁ, অনেক I have so much puff pastry, that's why. But I may as well. খাও বাবু,
অনেক গরম মা। একটু গরম জান, অসুবিধা নেই, তুমিও বসো জান। হ্যাঁ আমার এত উইক লাগছে, আমি এগুলো হয়তো খাবো না। তো ইস লিচুগুলি কি মিষ্টি, চিনির মতো মিষ্টি। আমাকে দোকানদার বলছে খেয়ে দেখেন, খেয়ে দেখেন। আমাদের এই কর্নার শপ। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এরা তোমার বাসা ক্রস করে। আব্বু এরা এত বেশি। আব্বু এতটুক লিচু 1800 টাকা। আমি তো অবাক হয়ে গেছি, মানে ওদের এখান থেকে নিবো না আমরা। আমি বললাম না তোমাকে গ্রেনি স্ট্রিটে চলো যাই। ঘ্রাণ পাইছি জান এই জন্য। এইখানে আর বেশিরভাগই তো মনে হয় একটু একটু নষ্ট হয়ে গেছে বাবু। হ্যাঁ জান, অনেক শুটাও আছে কয়েকটা। হ্যাঁ হ্যাঁ অনেক বেশি, ওরা অনেক বেশি না। আমিও দাম করেছিলাম দেখি এরকম 8-10টা বলে 1800 টাকা। তারপরে আমি বলি দূর, মানে বাংলাদেশি কারেন্সিতে 1800 টাকা, তুমি চিন্তা করো। আমি বলছি না আমি নেবই না, তো নেই ওখান থেকে। গ্রিন স্ট্রিটে গেলেও হয়তো গ্রিন স্ট্রিটে দুই মানে কিছু 4-5 পাউন্ড কম পাওয়া যাবে এর থেকে। এইটাই। আচ্ছা খাবো বাবু। এই বাবু খাস তুমি কি হালিমটা গরু দিয়ে বানিয়েছো না খাসি দিয়ে? ও আচ্ছা আচ্ছা গুড। আর lean meat। বাবা কি আল্লাহ বোনকে খাইয়ে দিচ্ছে। Rita can't do. It's so good. Have the other one, Dish. No, honestly. না ভাত খাইতে দিত। দাশুবাবু আর সে আবার এই দুজন না ভাত পছন্দ। আমি দেখলাম এখন ডক্টররা বলে কিন্তু যে অন্তত একবেলা ভাত খেতেই হবে, জানো বাবু। ভাত যারা একদম টোটালি না খায় এদের নাকি অনেক রকম অসুখ হয়। Last. You don't like it? I love it, but I'm so no. I want. last. Act like. No, it's last. It's It's tea the last spoon you have it. It's the last I spoon you bring have you it. over. Just have it. Thank you. মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ। আমি যখন মরে যাবো এরকমই মিলমিশ করে থাকবা তুমি। তোমার মরতে হবে কেন আমাদের মিলমিশ করে থাকার জন্য? বুঝছো বাবা। আর শিবমনির কি মন খারাপ, আজকে আমার শরীর খারাপ। আর আজকে ওর অফিস থেকে যে এসে যেতে হলো ডাবলিং আয়ারল্যান্ড। হ্যাঁ খালি বারবার বলছে আহারে আম্মা আমি একটু তোমার কাছে থাকতে পারতাম। তো আমি বললাম না আব্বু কিচ্ছু হবে না, একটু সিম্পল শরীর উইক লাগছে আসলে। ওই যে আমি তো কখনো পেন কিলার খাই না, ওইটাতে আমার ক্ষতি হয়ে গেছে। হাতের ব্যথার জন্য পেন কিলার খেলাম। কিছু করে দুষ্টটা দেখো। নিজের মার কাছ থেকে গিফট খেয়ে এখন আসছে আমার কাছে। তুমি কি দিবা আমাকে? বাবু এত মালাইয়ের মতো ফিরনি রান্না করেছে, এটা তো আমার। থ্যাংক ইউ জান। একেবারে 2 কেজিকে শুকাই এতটুকু করছি। অনেক মালাই আলা, পুরো মালাই। বাবু আমি জানি তোমার রান্না, প্যারিসে তোমার রান্না কতবার খেয়েছি না, এত মজার রান্না তোমার। আর হালিমে কি ওট দিয়েছো নাকি সব রকমের ডাল দিয়ে? ডাল আর ওট, ওই যে ক্র্যাকড হুইট আছে না, ক্র্যাকড হুইট আর এটা কি ডাল বলে বড় বড়? ও ওইটা ছোলার ডাল। হ্যাঁ ওইটা ক্র্যাকড আর কি, ওইটাও ক্র্যাকড হাফ করা, ওইগুলো দিছি। আর আমি ঘিও দিছি। হালিমে ঘি? হ্যাঁ কেন, ভালোই বলছে বাবু, হালিমে ঘি উপর দিয়ে দিছি আর কি, নামানোর আগে একটু মানে এক বলকের জন্য। না বাবু হালিমে ঘি দিও না, হালিমের একটা নিজস্ব না বাবু, হালিমের একটা নিজের একটা স্বাদ আছে, বুঝতে পারছেন? আমি তো পাস্তারও ঘি দেই। না পাস্তায় তো দিবেনই, পাস্তা তো আপনি বাটার দেন ঘি দেন, ইটস ওকে। কিন্তু এই হালিমটাতে না দিলেই হলো। বুঝছো কি সুন্দর ঘ্রাণ লাগছে, আমি তো যেখানেই পারি ঘি দিই। হ্যাঁ হ্যাঁ আমরা তো যেহেতু বাসায় খাঁটি ঘি বানাই, তো আমরা ঘি, তোমার ঘি দিছি যেটা তুমি বানায় আমাকে দিছো। হ্যাঁ আমি ডিমও তো আমার তোমার দাদি বাড়িতে দেখছো না, সবকিছু ঘি দিয়ে, ডাল বাগার দেয় ঘি দিয়ে, ডিম পোচ করে খেতে। আমার এখন যে খারাপ অভ্যাস হয়ে গেছে, আমি তো এভরিডে ডিম খাই। হ্যাঁ কেন? এভরি মর্নিং আমি ডিম খাই। হ্যাঁ ওইটা খারাপ হ্যাবিট না জান, এভরিডে আমি ঘিয়ের মধ্যে ভাজি। বাবু আমার ডিমও তো আমি ঘিয়ে ভাজি,
কারণ ঘিয়ে না ভাজলে ডিম মজা লাগে না। এমন একটা বেহেশতি ঘ্রাণ বের হয়। আমিও কিন্তু ঘিয়েতেই ভাজি ডিম। কানার জন্য যে আমি করি অমলেট করি, ওটাও ঘিয়েতেই করি। ও দেখি বাবা, ওরে বাবা, আমার বাচ্চা 2 বক্স, এত বড় বড় 2 বক্স হালিম নিয়ে আসছে বানায়া। খুব ভালো ঘিয়ের ঘ্রাণ পা। আবু বাটি নিয়ে আসেন, আপনি খান। আমি কি যে খাবো আমি বুঝে পাচ্ছি না আপু, আমি শরীরটাই ভালো লাগছে না। আমি এই যে ফিন্নিটা দেখে এত লোভ লাগছে, আমার বাবুর ফিন্নিটা। ওরে বাপরে বাপ, এত রিচ। আমার বাচ্চারা যে রান্না করে মিষ্টি, হালকা মিষ্টি তোমার জন্য। ওকে, ভেরি গুড। আমার কয়েকদিন থেকে খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল, খালি মনে হচ্ছে কি পাকিস্তানি নিরালা মিষ্টির দোকানটায় যাই একটু। বলো না কেন, আমার বাসার অনেক কাছে নিরালা। আমাদের বাসার কাছেও তো অনেক। আচ্ছা, একদিন হাঁটতে হাঁটতে যে আনবো না। আমি তো গেলে সব রকমের একটা করে নেই, পোড়া দোকানে যা আছে সব রকম একটা করে। এত মজার ওদের মিষ্টি, ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমি একটু তোমার তানা আগে হালিমটা খাক। আমি হালিম বানাইছি, আমি কিন্তু হালিম খাই নাই। তাসু প্রথমে যখন তানা আর তাসা তোর বাসায় গেল প্যারিসে, আমাকে এসে কি বলছে জানো, আম্মি টাইসারের রান্না তো আপনার চেয়ে বেশি মজা। বলে এত মজা, বলে আমরা পাগলের মতো খেয়েছি টাইসারের রান্না, আপনার চেয়ে বেশি মজা। তাই নাকি, আমার চেয়ে বেশি মজা? বলে হ্যাঁ আসলে। তারপরে অনেকবারই তো গেলাম তোর বাসায়। ওদের খানা তো it was always made to order. Like জিজ্ঞেস করবো, you want steak, you want this, you want this, তারপরে যা বলবে ওইটাই আমি ওপেন কিচেনের মতন বানাই, সাথে সাথে দিব। কি তা না বলেন না বাবা? অনেক is it too spicy or no? A little bit. ঝাল আছে। খুব ভালো হয়েছে বাবা, আমার শুধু ঝাল খেতে ইচ্ছা করে। হ্যাঁ, খালি ঝাল খেতে ইচ্ছা করে। এখন দেখি তাহলে এটা একটু খাবো, কিছুই তো খেতে ইচ্ছা হচ্ছে না। আসলে আপনারা হয়তো চিন্তা করছেন আমার কি হয়েছে, কেন তো হয়েছে কি, ডান হাতটাই ব্যথা পেয়েছে। হ্যাঁ, তারপর থেকে ডান হাতটা অসহ্য পেইন হচ্ছে, টান লেগেছে আর কি, হয় না যে রগে টান লাগে, সেই জিনিসটা আর কি টান লেগেছিল। ব্যথা যাচ্ছে না, যার জন্য গেলাম জিপির কাছে। জিপি এত পাওয়ারফুল পেইন কিলার দিল, ওই 2টা খেয়ে সকাল থেকে আমি বমি করতে করতে, মানে ওটা থেকে মনে হয় অ্যাসিডিটি হয়েছে। পেইন কিলার থেকে তো অ্যাসিডিটি হয়, আর তার মধ্যে আরো হয়েছে এই জন্য আমি সকালবেলা ঘি দিয়ে ডিম পোচ করে ওটা খেয়ে সাথে সাথে ওষুধ 2টা খেয়েছিলাম। এরপরে তো একদম আমি মনে হয় বিছানায় পড়ে গেছি। তো যার কি আল্লাহ ভরসা। তো এটার জন্য এখন কিছু খেতেই ভয় লাগছে। আচ্ছা, দেখি বাবার ফিন্নিটা একটু খাই। For you. এটা যে কি মজা, the dessert. আমি তো পাগল হয়ে গেলাম। শুধু মালাই আর মালাই, আর মাঝখানে বাদাম টাদাম স্যাফরন অনেক কিছু দিয়েছে। একদম মনে হচ্ছে বিয়ে বাড়িটার থেকেও বেশি মজা লাগছে বাবু, সত্যি বিয়ে বাড়িটার চেয়ে বেশি মজা লাগছে। Thank you, Jan. Thank you. I'm so glad তোমার ভালো লাগছে। বাজান খুবই মজা। থ্যাংক ইউ বাজান, এত কষ্ট করেছে। শিবমণিকে যদি বলি কিছু, এটা আমার জন্য এটা আনলো, এটা আনলো, বা কিছু করলাম, বললাম থ্যাংক ইউ বাবা, সাথে সাথে বলি ও ফুয়াম্মা, নিজের বাচ্চাকে কেন থ্যাংক ইউ বলো, এটা তো আমার ডিউটি। আমি সোমবার ডিউটি করলেও তো মানুষ থ্যাংক ইউ দেয়। হ্যাঁ বাবু, তারা বলে ডিউটি দিয়েছে। হ্যাঁ, তো সে আবার সবসময় বলবে এটা তো আমার ডিউটি, কেন তুমি থ্যাঙ্কস বলছো আম্মা? আরে বাচ্চা, ডিউটি করলেও তো থ্যাঙ্কস দিতে হয়, তাই না? পোলাইট। আর আমি তো, তোমরা তো জানো আমি ব্রিটিশদের মতো পোলাইট। ব্রিটিশদের চেয়ে বেশি পোলাইট। এটাই বাজে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি না বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি তুই কার কাছে দিবি। আমি ওনাকে বলছি যে তোকে মানে অ্যাড্রেসটা পাঠাতে আর ফোন নাম্বারটা পাঠাতে। আর তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি দোস্ত, প্লিজ। তুই জানিস তোমাকে ছাড়া আমি অসহায়, তুই তো ভালো করেই জানিস তোকে ছাড়া আমি অসহায়। তাড়াতাড়ি চলে আসিস, হ্যাঁ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে। আর আমি তো খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাচ্ছি। আচ্ছা দোস্ত, আচ্ছা, খোদা হাফিজ। হ্যালো জান। বাবু, আমি এই অবস্থা, তুমি কি বিয়ে করে নিয়ে আসছো? আসলে
আছে, আমি অ্যান্সার করতে পারছি না। হয়েছে কি, আমি না একটা ভরা ক্যাচর নিচ থেকে একদম এক হাত দিয়ে এরকম উঠাতে গিয়ে মানে বোকামি করেছি। হ্যাঁ, উঠাতে গিয়ে এত জোরে মানে এখানে রগের টান লেগেছে, এত ব্যথা যে আমি সহ্য করতে পারছি না, রাতের পর রাত ঘুমাতে পারছি না। তো ডক্টর আমাকে জিপি আমাকে কোকাজোমেল একটা পেইন কিলার দিল 2টো করে খাওয়ার জন্য। ওটা খাওয়ার পর থেকে বিশ্বাস করেন আমি বমি করতে করতে আমি পুরো বিছানায় পড়ে গেছি। সেই জন্য বাবুরা আসছে আমাকে দেখতে, খুবই উইক হয়ে গেছে। আর আসলে কিছুই ভালো লাগছে না, এত বেশি আবার এত বেশি মানে সিক হয়ে গেলাম বমি করতে করতে। ওষুধটা আসলে আমাকে স্যুট করে নাই। বাবুরা সবাই আসলো, আর সে আবার বেচারা তো ডাবলিন গেছে, ওখানে ওর মিটিং আছে অফিসে, ওকে ওখানে স্পিচ দিতে হবে, ডিনার আছে। বাচ্চাটা না টেনশনে বারবার শুধু না ভিডিও কল করছে, আম্মু তোমাকে একটু দেখতে চাই। তো ভালো লাগে না, জানেন শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছে। আর দিন দিন আমি আসলে এত একাকিত্ব, এত নিঃসঙ্গতা থেকে না আমি আসলে তোমার আসলে একটা ফ্রেন্ডের দরকার জান। হ্যাঁ, ফ্রেন্ড আসলে আপু আমার তো অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, যেমন ইথার আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ছাড়া আমি চলতে পারি না। ইথার আছে, রুবাব আছে, তারপরে ধরো সেলিমা, হ্যাপি, লোপা, আমার অনেক ভালো ভালো আরো অনেক আছে, ডলি, যাদের নাম এখনো মনে হচ্ছে না, এবং অনেক বন্ধু আছে। তবে হ্যাঁ, ছেলে বন্ধুরা আমার আসলে ছেলে বন্ধুরা হয় খুব নিঃস্বার্থ। যেমন আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখন আমার বন্ধু ছিল রোমান, তারপর জামাল, তারপর ইরাক, মাহমুদ, এত নিঃস্বার্থ বন্ধুরা আমার ছিল। আমি কখনো কলেজে ক্লাসে না গেলে টিচাররা নোটস দিলে ওরা কিন্তু বাসায় নোটস আমার জন্য নিয়ে আসতো, যে সেদিন তুই মিস করেছিস এই জিনিসটা, বা অনেক ব্যাপারে হেল্প করতো। আমি কিন্তু ক্লাসে সবচাইতে ভালো করছিলাম, তারপরে ওদের কিন্তু আমাকে নিয়ে কোনো জেলাস ছিল না যে কেন সেদিনকে দিব, বা ও তো এমনিতেই ভালো করছে বা কিছু। ছেলে বন্ধুরা আসলে খুব নিঃস্বার্থ হয়। আর আসলে আমার বাচ্চারা যেমন শেওয়ার, তাশাওয়ার, তাইশার, তারা সবাই এখানে আমাকে বলে আম্মু তোমার একটা ছেলে বন্ধুর দরকার, নিঃস্বার্থভাবে তোমাকে সময় দিবে, তোমার কষ্ট শেয়ার করবা, গল্প করবা, লং ড্রাইভে যাবা। কিন্তু বাবুরা তোমরা জানো না, এই যুগে এরকম নিঃস্বার্থ ভালো বন্ধু পাওয়া একেবারেই ডিফিকাল্ট। আমি বিশ্বাসই করি না কেউ নিঃস্বার্থ বন্ধু হিসেবে আসবে। বন্ধু এখন দেখা যায় কি, যুগটা কেমন চেঞ্জ হয়ে গেছে না, এখন মনে হয় যে বন্ধু হয়ে হয়তো স্বার্থের জন্যই বন্ধুত্ব করতে আসবে। তো যার জন্য আমি কোনো ছেলে বন্ধু আসলে আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, বা আমি ওই ব্যাপারে কখনো চিন্তাই করিনি যে আমার কোনো ছেলে বন্ধু হবে। তো আমার ছেলে বন্ধুরা আসলে খুব ভালো ছিল যখন ছিল, আমার চাইতে আমার হাজবেন্ডের সাথে ওদের ফ্রেন্ডশিপ বেশি ছিল। একসাথে ওরা অ্যাঙ্গলিং করতে যেত, আড্ডা দিতাম, এবং আমার ছেলে বন্ধুরা সবসময় বলতো কি তোর থেকে তোর হাজবেন্ড অনেক বেশি ভালো, মানে ওর ফ্যান হয়ে গেছিল আমার বন্ধুরা। তো ওরকম বন্ধুত্ব এখন আর পাওয়া যাবে না। তো যার জন্য ওই আমি আসলে আমি বাংলাদেশে গেলে ইথারের উপরে ডিপেন্ডেন্ট থাকি। ও বেচারি কানাডা চলে গেলে বা আমেরিকা চলে গেলে ওখান থেকে আমাকে এসে তোর কি লাগবে না লাগবে, সত্যি আমি মানে ওরকম বন্ধু পেয়ে আমি মানে আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর হ্যাঁ বাবু, তুমি কি যেন একটা বলছিলে, আর ভুলে গেলাম কি যেন একটা। আমিও তো ভুলে গেলাম, আমি কত কি যে বলি জান, কোনটা তোমার মনে আসছে আমার শরীরটা আসলে একদমই ভালো না। আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে যেতে চাচ্ছি, কারণ এখানে এত কষ্ট হয়, এত নিঃসঙ্গ। তারা ইউনিভার্সিটি চলে যায়, তাশুবাবু রোজই অফিস থেকে ফেরার সময় আমাকে একটু দেখে যায়, আমার জন্য এটা ওটা নিয়ে আসে। সে আবার তো বেচারা সারাদিনই ফোন করতে থাকে, ওর মিটিং থেকেও আমাকে খেয়েছে কিনা খোঁজ খবর নিতে থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া। তারপরেও আমি অনেক একা, মানে ভীষণ কষ্ট হয় যে টাইম পাস করা, যে হ্যাঁ কষ্টগুলো
আমি আসলে শেয়ার করতে পারি না। বাচ্চাদের সাথে কষ্ট শেয়ার করা যায় না, কারণ বাচ্চারা অনেক বেশি কষ্ট করে। তো আমি ওদেরকে সবসময় খুশি দেখতে চাই। তো যার জন্য আমি ওদের সাথে আমার কষ্ট শেয়ার করতে পছন্দ করি না। কিন্তু জান, তুমি কষ্ট শেয়ার করলে তোমার কষ্টটা আরো হাফ হবে। তুমি যদি একা একা ভিতরে চেপে রাখো, ওইটাতে আমাদের আরো কষ্ট হবে, বিকজ উই ক্যান্ট হেল্প। হ্যাঁ বাবু, কিন্তু কিছু করেন নাই বাবু। আমি হয়তো রাতের পর রাত আমি ঘুমাই না, ঘুমের ওষুধ খেতে হয়। আমি কি তোমাদের ঘুম থেকে ডেকে বলবো? অবশ্যই ডাকবা, অবশ্যই ডাকবা, অবশ্যই ফোন করবা, রাত 1টা হোক বা সকাল 4টা হোক, অবশ্যই করবা। তোমার এতগুলি বাচ্চা কাচ্চা আছে কিসের জন্য? they're here to serve you. হ্যাঁ বাবা, ইনশাআল্লাহ। না, আমি করি তো বাবু, মনে আছে তোমাকে? তুমি যখন প্যারিসে ছিলা, আমার মনে হয় আমরা সারাদিনই বোধহয় ফোনে কথা বলতাম, তাই না বাবু? তোমার পাপা অফিসে চলে গেলে আমরা দুজন সারাদিন ফোনে থাকতাম। ও কি রান্না করছে, আমি কি রান্না করছি, আবার ক্যামেরা অন করে দুজনকে দেখছি। আমরা সারাদিনই আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকর, মহান আল্লাহ তাআলা আমাকে বাচ্চাগুলো দিয়েছে। এটাই আমার একমাত্র সম্পদ। আমার তো আর কিছুই নাই আমার এই বাবুগুলো ছাড়া। তো আপনারা দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি একটু ভালো হয়ে উঠি। খুব কষ্ট পাচ্ছি, হাতের ব্যথাটা মানে বোকার মতো এরকম টান দিয়েছে না। এখন টাইপও করতে পারছি না, জানেন, মানে লিখতেও পারছি না কিছু। খুবই কষ্টে আছি। তো দোয়া করেন আপনারা, আবার আপনাদের সাথে কথা হবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। Panda, quiet. Yes, good boy. That's a good boy. That's a good boy. That's a good boy. Good girl, Susie. Yes, you're a good girl, Mama. Yes, Mama. Panda, come on, let's play. Panda, come on. Hi, baby. Hi, babies. Hi, my babies. এই যে আমার তাসুবাবু আসছে আজকে আমাকে দেখতে। শরীরটা আমার এত খারাপ। ওর ঠুডুল আসছে, আর ঠুডুলকে পেলে প্যান্ডা যে কি খুশি হয়। আর আমার গার্ডেনের অবস্থা দেখেন, পুরো জঙ্গল। হ্যাঁ, গার্ডেনের কল করতে হবে আপু। আমি কল করেছিলাম, বললো আসবে। এরা তো কথা দিয়ে কথা রাখে না আপু, অনেকবার কল করতে হয়। তো আমি আবার দেখি ইনশাল্লাহ গার্ডেনারকে কল করব। ফোন করতে লাগবে জান, কারণ পুরো জঙ্গল হয়ে হ্যাঁ, অনেক বড় জঙ্গল হয়ে গেছে বাবা, আফ্রিকার জঙ্গল। আর আমার বারান্দার অবস্থা এখন আসলে কিছু, শরীরটা ভালো না তো, কিছু গুছাতে ইচ্ছে করে না, কিছু করতে ইচ্ছে করে না। খুবই মানে অসুস্থ আছি আমি বেশ কয়েকদিন থেকে। হ্যাঁ বাবু, আজকে তো আজকে মনে হয় আমাদের প্রথম দিন সামার, তাই না বাবু? কালকেও ছিল, কিন্তু আজকের মতো না। কিন্তু আমি এই চেয়ারটাতে অনেকক্ষণ রোদে বসেছিলাম, কারণ এই বছর আমরা কোনো সামার পাই নাই।